দেশকে অশান্ত করার ষড়যন্ত্র জনগণ ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মজলিসে শুরার অধিবেশনে তিনি কথা বলেন। এ সময় আমিরের জামায়াত বলেন, দেশের জনগণ কারো কাছে মাথা নত করবে না, কাউকে মোড়ল মানবে না। এ সময় সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সারা দেশ থেকে জামায়াত ইসলামীর 4 শতাধিক নেতৃবৃন্দ যোগ দেন মজলিসে শুরার অধিবেশনে। জামাতের এই নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী 1 বছর দলের রাজনৈতিক পলিসি নিয়ে। এতে সূচনা বক্তব্যে দলের আমির শফিকুর রহমান বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের জুলুম নির্যাতনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জামায়াত ইসলামীর। দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল, শাহবাগে তৈরি করা হয়েছিল প্যারালাল সরকার। এখনো ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। মৌলিক সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন তিনি। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। ভোটার তালিকা প্রণয়ন, আসন বিন্যাস ঠিক করা এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।